আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা ব্যাংক নিয়ে, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 12 টাকা 50 পয়সা। এখন আমরা দেখি বৃহত্তর আঙ্গিকে একটু যে ওভারঅল মার্কেট কারেকশানই মার্কেট প্রাইস অ্যাকশন কারেকশানই ছিল। বি ওয়েভ করে সি এর দিকে যাচ্ছে, এ বি সি ডাব্লিউ এ বি সি, থ্রি ওয়েভ স্ট্রাকচার এ বি সি। তাহলে এটা আমাদের একটু কাজে দেবে যে ওয়েভ বি, এটাই আমাদেরকে বলে দেবে যে ঢাকা ব্যাংক বড় কোনো র্যালি দিতে পারবে কি পারবে না, সেটা এই ওয়েভ বি যেটা 16 টাকা 20 পয়সা আছে, এই 16 টাকা 20 পয়সার উপরে ক্লোজ হইতে পারবে কি না সেটা বলে দেবে। তো আপাতত আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা হলো যে এখান থেকে একটা ট্রেন্ড মোটামুটিভাবে জুন মাসের, এই বছরের জুন মাসের থেকে আপ ট্রেন্ডে আছে এবং এটা একটা 5 ওয়েভ স্ট্রাকচার হওয়ার সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে এটা 1 2 খাড়া উঠে গেল, এইটা ওয়েভ 3, তারপর 4 5 এ হায়ার হাই করবে এমনটাই প্রত্যাশা করছি। তাহলে এই 5 এর ওয়েভ 3 যেটা আছে 14 টাকা 70 পয়সা, এটার উপরে অবস্থান করবে বলে আমরা ধারণা করি। আর যে এই 5 ওয়েভের জন্য একটা গুরুত্বপূর্ণ বড় ধরনের বাধা হচ্ছে এই ওয়েভ বি, যেটা আছে 16 টাকা 20 পয়সায়। তাহলে এইটাই হচ্ছে প্রান্ত সীমা, 16 টাকা 20 পয়সা। অ্যাপ্রক্সিমেটলি এটাই হলো প্রাইমারি টার্গেট। এটা ভাঙলে পরে, যেটা একটু আগে বললাম, যে ওয়েভ বিটাই বলে দেবে আমাদেরকে বড় কোনো র্যালি দিতে পারবে কি না এই ওয়েভে, ফিফথ ওয়েভে। এটাই একটা 16 টাকা 20 পয়সা 16 টাকা একটা ভালো টার্গেট হইতে পারে। আর আমরা বলছি যেটা আপট্রেন্ডে ছিল জুন থেকে, এবং ওয়েভ 4 কমপ্লিট করে, এটা ওয়েভ 4 কমপ্লিট করে ওয়েভ 5 এর দিকে রওনা দিয়েছে অলরেডি। সুতরাং এটা আপ ট্রেন্ডে আছে। যেহেতু আপ ট্রেন্ডে আছে, কোনোভাবেই এই আপ ট্রেন্ডটা লোয়ার লো করতে পারবে না। লোয়ার লো হচ্ছে 11 টাকা 10 পয়সা। সুতরাং এই 11 টাকা 10 পয়সার নিচে যদি কোনো অবস্থায় কোনো কন্ডিশনে চলে আসে, যে কোনো অবস্থায় কন্ডিশনে আসতে পারবে না। যদি আসে তাহলে আমাদের এই বুলিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এবং এই 11 টাকা 10 পয়সাই হচ্ছে এই স্টপ লস। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।